আমাদের বিয়ে করা বহুত ভুল হয়ে গেছে। আমি জানতাম এই মেয়েকে জীবনে বিয়ে করতাম না। সেম ওড়না, সেম প্যান্ট, সেম জামা। ইওর বার্থডে গিফট, বাট এখন পড়বে না, বার্থডে দিন কি পড়বে একবার। হ্যাঁ তো গাইস, অনেকক্ষণ ধরে পছন্দ করার পর আমরা নিলাম একটা আংটি আমার বউয়ের বার্থডের জন্য। বিয়ে করতে গেলাম গাইস, আমার কি মরণের দশা পড়েছিল। রিমিকে বার করে বাবা ঢং গাড়ি আনতে যাবো, তখন পড়ে যাবা একবারে। জন্মদিনের সকালবেলা আমরা করছি প্রতি বছরে পয়লা বৈশাখের দিন। ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল পিতাম কি দুনিয়া। এখানে গাইস লিপস্টিক পড়ছে আর আমি গাইস রেডি হওয়া করছি, রেডি হওয়া হচ্ছে না। লিপস্টিক পরাবো আজকে। এখন যাচ্ছি কোথায়, ইন্ট্রো থাম্বনেল দেখেছো, কিভাবে ভিডিওটা কিছু বুঝতে পারবে না। লিপস্টিক কিভাবে পরাতে হয় বলো তো, এরকম ভাবে নিতে হয়, এটাকে এরকম রাখতে হয় যাতে তোমরা না দেখো। বাবা তো গাইস এখন যাচ্ছি আমি, রিমি। আচ্ছা যাওয়া ছিল আমার মায়ের স্পেশালি, ঠিক আছে, বাট বউকে ছাড়া যাওয়া মানে ঠিক না, বাট যেতে পারবো না। তো গাইস একটা স্পেশাল জিনিসের জন্য যাচ্ছিলাম জায়গায়, বাট ওকে নিয়েই যেতে হবে আজকে, কারণ এই মালটা বাড়িতে তো বসে থাকবে না। নইলে বলছি বাড়িতে বসে গেছি, তাও নিয়ে যাচ্ছি। আমার ঘুম পেয়েছে, জবরদস্তি আমাকে নিয়ে যাচ্ছে। তো গাইস চলো, এখন রেডি হয়ে নিয়ে আগে তারপর যাচ্ছি, চলো। তো গাইস রেডি হওয়ার আগে চলে এসেছি মায়ের ঘরে। মা রেডি হয়ে গেছে, ঠিক আছে। আর যেটা বলছিলাম, আজকে বলছিলাম না রিমিকে নিয়ে যাবো না ভেবেছিলাম, বাট রিমিকে নিয়ে যেতে হচ্ছে, কারণ রিমির বার্থডের জন্য একটা গিফট কিনতে হবে ভেবেছিলাম আমি আর মা মিলে। ভেবেছিলাম সেটা ওকে বলবো না, সারপ্রাইজ থাকবে, কিন্তু বাট বাড়িতে বউ একা সুন্দর লেখা থাকবে, আমরা ঘুরতে যাবো, ওটা ভালো লাগে, ভালো মানে ভালো লাগছে না, মন চাইছে না, এই জন্য জোর জবরদস্তি বলছি ঘুমাবো, তা ওকে নিয়ে যাচ্ছি। তো গাইস চলো, নিয়ে যাওয়ার পরে কি করবো শোনো, দোকানে যাবো, যা হবে ওটা কি দেখতে হবে, ওটা দেখতে হবে, দোকানে যাবো, যা হবে দেখতে হবে, কোনো ব্যাপার না গাইস। বাট ভেবেছিলাম গিফটটা আলাদাভাবে দেবো, একটুখানি ভেবেছিলাম আরও অনেক ভালো ভালো কিছু গিফট দেবো, কিন্তু এখন গাইস গাড়িটা নিয়ে নিলাম, তো তার মধ্যে সামনে বিয়ে আসছি আর অনেক কিছু আছে। তো গাইস যেটুকুনি পারবো দেবো গাইস, চলো। ভেবেছিলাম গিফটটা মানে পরে দেবো, বাট দেওয়ার শেষ নেই, এটাই বাস্তব, সবসময় থাকবে। তো গাইস চলো যাওয়া যাক, এবার আমি রেডি হয়ে আসি, চলো চলো। গাইস ওকে কি বলেছি জানো, শুনবে? ওকে বলেছি আমার সেজবিশির মেয়ের বিয়ে, তার জন্য গিফট কিনতে যাচ্ছি। এটা কোথায় যাচ্ছ? সেজবিশির মেয়ের বিয়ে, তার গিফট আনতে যাবো। এবার দেখো গাইস, ওকে নিয়ে যাওয়া যাক। গাইস গাড়িতে যেয়ে পড়েছি। আরেকটা কথা, আমাদের সবকটা অনুষ্ঠান পুরো একবারে পড়েছে। ফার্স্ট হচ্ছে গাড়ি কেনা, গাড়ি বুকিং করা, পয়লা বৈশাখের দিন গাড়ি নেবো, পয়লা বৈশাখের দিন একটা মানে আনন্দের দিন, পয়লা বৈশাখের দিন সব কিছু কেনাকাটি থাকে তার আগে থেকে। তারপর আবার সেদিনকেই রিমি বার্থডে পড়েছে, তার ঠিক 7 দিন পর আমাদের আবার বিয়ের অ্যানিভার্সারি। তার পরের মাসে হচ্ছে আমাদের লোকনাথ পুজো, বাড়িতে বড় করে হয় লোকনাথ পুজো। তারপর হচ্ছে জামাই ষষ্ঠী, তারপরে আমার বার্থডে, তারপরে মাসেই মানে পরের মাসে, তার 10 দিন পরই, তার 10 দিন পরে আমার বার্থডে, তারপরে মাসে মায়ের বার্থডে। আর বৈশাখ মাসে আরও একটা বৈশাখ মাসে কি বসে বলে দিই, বৈশাখ মাসে হচ্ছে আমার গাড়ি, বৈশাখ মাসে হচ্ছে পয়লা বৈশাখ, বৈশাখ মাসে হচ্ছে রিমির বার্থডে, বৈশাখ মাসে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, বৈশাখ মাসে হচ্ছে মা বাবার অ্যানিভার্সারি। মানে আমি হচ্ছে মাঝখান দিয়ে শেষ, খতম, পুরোপুরি খতম। মানে ভগবান উপর সে দে দো, কুছ দে দো, মুঝে কুছ তো দে দো। বাজাজ পাগলের মতো হচ্ছে গাইস। এবার তোমরা ভাবো আমার সিচুয়েশনটা যে এখন কী অবস্থা, তোমরা আই থিঙ্ক ভালো বুঝতে পারবে, আর যারা ছেলে তারা আরও বেশি ভালো করে বুঝতে পারবে। আর কিছু বলার নেই, আমার বইয়ে তোমার টেনশন নেই, নো চাপ, কোনো কিছু চাপ নেই, তা আমাদের গাড়ি তেল নেই। গাড়িতে বসবে এবার, চলো চলো ঢোকা যাক, আবার কি করবো দেখতে পাবে গাইস, চলো চলো চলো। তো গাইস অনেকক্ষণ ধরে পছন্দ করার পর আমরা নিলাম একটা আংটি আমার বউয়ের বার্থডের জন্য। আর এখানে এখন সার্টিফিকেটে সাইন করানো হলো, সাইন করা কমপ্লিট, সার্টিফিকেটে ভাঁজ করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে আংটির ব্যাগটা আমাদের হাতে তুলে দেবে দাদা। তো তার জন্য ওয়েট করছিলাম। আমার বউ বলছে কিছু বলো, পরে বলবো, দাঁড়াও আমি নিয়ে নিই। তো গাইস দেখো তো নিয়ে নিলাম, আর সাথে আমাদের কার্ড দিয়ে দিল পয়লা বৈশাখের জন্য। তো গাইস চলো বেরিয়ে যাওয়া যায়। তো ওখান থেকে বেরোনোর পর মা আর রিমি এখন একসাথে যাচ্ছে মেডিকেল ওষুধ আনতে। তো গাইস ফাইনালি সোনা দোকান থেকে বেরিয়ে মা রিমি দোকানে ছিল মেডিকেল ওষুধ নিতে। তো ওষুধ নেওয়ার পর এখন এসেছি খেতে। আর নিলাম সেটা হচ্ছে এটা নিলাম। তোমরা দেখতে পাবো জিনিসটা কি, জিনিসটা পরে দেখতে পাবে কি। আর সাথে সাথে কি হালকা করে নাকি বলে, হালকা থেকে আরও দিয়ে দিয়েছে পয়লা বৈশাখের দিনের জন্য। সবসময় দোকান থেকে আমাদের কেনাকাটি হয়। আর ওই গিফটটা ছিল হচ্ছে আমার বোনের বিয়ে সামনে, তার জন্য। রিমিটা এসছে না, রিমি ভেবেছে রিমির গিফট, রিমিগিরি পছন্দ করেছি বলে রিমি ভেবেছে রিমির গিফট। এটা রিমি পুরো রোগা, সাথে তো পুরো রোগার মতোই সেম। না না করছে না, যা করছে গরিব মানুষই করবো। আর তোমায় কিনে দেবো, আমার পরে কিনে দেবো। হ্যাঁ তোমাকে পরে কিনে দেবো। না জোরও বার্থডে আছে সামনে, ওকে গিফট করতে হবে, পরে কিনে দেবো, ওটা চাপ নেই। তো চলো এখন খেয়ে নেওয়া যাক। মানে
ফাইনালি আমাদের চলে এসেছে পকোড়া, দুটো পকোড়া অর্ডার দিয়েছিলাম, ও অলরেডি খেয়েও নিয়েছি, দুটো পকোড়া অর্ডার দিয়েছিলাম আমরা, আর আসছে রোল। তো গাইস রোল খাবো, ঠিক আছে। নেওয়ার সময় গিফটটা নেওয়ার সময় গাইস রিমিকে বার করে দিয়েছিলাম, বললাম তুমি বাইরে যাও, মানে বার করে ভিডিওতেও বলেছিলাম জন করার সময় এটা বলবো কি শেষ ফাইনালি দিল। পছন্দ হয়েছে গিফটটা? গিফটটা পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে গিফটটা? বার্থডে গিফট এটা পছন্দ হয়নি? পছন্দ হয়েছে? কতটা পছন্দ হয়েছে? অনেকটা। কোন আঙুলে পড়বো ওটা? কোন আঙুলে পড়বা? আমার আঙুলগুলো এত মোটা মোটা। মাঝে না, মাঝ সব সামনের আঙুলে। আচ্ছা আচ্ছা যাও একটা আঙুলে যা পড়বে। তো গাইস চলো এবার খেয়ে নেওয়া যাক, আর বাড়ি গিয়ে তোমাদের গিফটটা পুরো খুলে দেখাচ্ছি তোমরা, কারণ তোমরা গিফটটা দেখো নি, তোমাদেরকে দেখানো হয়নি, তোমাদের বাড়ি থেকে গিফটটা দেখাচ্ছি। গাইস চলো খেয়ে নেওয়া যাক। কি বলবে বলো, কি বলবে? কি জোরে 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 বলো বাবা ঢং। তো গ্যাস চলো খেয়ে নেওয়া যাক। এখানে চলে এসছে রোল, মায়ের রোল, রিমির রোল, আমার রোল গাইস, আর বাবার রোলটা প্যাক করে নেওয়া হচ্ছে, কারণ বাবা তো নেই, বাবাকে বাড়িয়ে খাওয়াবো তার জন্য। বাবা যে মুখটা পুছে না করছে, তো আমি সবসময় চারজনকে নিয়েই যেতে চাই। চলো রোলটা খেয়ে নেওয়া যাক গাইস। সব খাওয়ার পর আমাদের একটা ছোটো পাড়া কোল্ড ড্রিঙ্কস না খেলে হয়, হজম হওয়ার জন্য ছোট্ট পাড়াটা দিয়ে দাও, ওটা পুচকি, এটা আমি খেয়ে কেন তো গাইস আমি যে কি বউ বিয়ে করে ফেলেছি আমিও বুঝতে পারছি না। আমার বিয়ে করা বহুত ভুল হয়ে গেছে, আমি জানতাম আমি মেয়েকে জীবনে বিয়ে করতাম না গাইস। দেখো দেখো বলছি ললিপপ খাবে এখন কেন? আমি খাই না, আমি খাই না, আমি বাচ্চা নই। না 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 তুমি চুষে চুষে খাও, ধরো ধরো, আমি খাবো না, আমি খাবোই না, আমার ভালো লাগে না। কি বউ বলো মা? না কি আমি কি বউ বিয়ে করলাম গাইস? তাহলে এক কাজ করি, দুটো রুটি কিনে নিয়ে যাই, পাউরুটি সকালে করে ডিম টোস্ট খেতে পারবি। ওরে বাবা তাই নাকি? তো গাইস চলো এবার আমার বাইকটা নিয়ে আসে ওখান থেকে, দিয়ে যাওয়া যাক। সেম ওড়না, সেম প্যান্ট, সেম জামা, সেম হেভি লাগছে। শাশুড়ি বউ দেখলেই বুঝতে পেরে যাবে। তো গাইস যাও তোমরা যাও, আমি আমার গাড়ি নিয়ে আসছি। এখন গাড়ি হচ্ছে 11 ফোন, আমি আগে বিয়ে করে যাবো একবার, ভাবা যায়? বুকে ললিপপ চুষছে গাইস, আমি কী করতে বিয়ে করতে গেলাম গাইস, আমার কি মরণে দশা পড়েছিল। আগে আমি কিছু কিনতে গেলে ভালো লাগছে জানি না, ওটা কেটে কিনবো জানি না, এটা পছন্দ জানি না, দুটো মধ্যে কোনো পছন্দ জানি না, এটা ভালো লাগে জানি না, ওর কিছু জানে না, কিন্তু আমি বাস দিয়ে যাচ্ছি অনবরত। মেয়েরাও নাই ললিপপ খাবে, ওখানে বাস দিচ্ছে না এই সে পিছনে আমরা তো গাড়ি, আমি সামনে গাড়ি না চালাই, আর আমি হয়তো ঘুটু বই যাবো গাড়ি, বিরাতে গাড়ি চালাও ওয়েট। তো গাইস আমি একা ললিপপ খাই না, ওকে খাও না না, ও খেয়েছে এই মাত্র চুষলো। এটা কি চুষো বলে গাইস? চুষো দাও দাও দাদা, আমি দিচ্ছি, যাতা দাও দাও। না না ইস 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 লিপস্টিক লাগে কি করেছে? খেতে ভালোবাসো, লাগলেই দোষ। কি এবার ওই লিপস্টিক খেলো, চেটে চেটে লিপস্টিক খেলো, সাইডটা গেলাম, লিপস্টিকের সাইড। লিপস্টিক না লাগে। তো গাইস সেটা বলছিলাম, ওই যে ব্যাগ থেকে তো দেখলে এই যে ব্যাগ, এই যে ব্যাগ যেটা আজকে আনতে গেলাম ওর জন্য, ওর গিফট সেটা হচ্ছে এইটা, যেটা ওর বার্থডের গিফট আমার তরফ থেকে, ছোট্ট পাড়াটা গিফট। নাও তোমার ছোট্ট পাড়াটা গিফট বার্থডে, কিংবা মুখে দেখায় ছোট্ট পাড়া গিফটটা। কারণ গাইস এখন তো বাইক কিনলাম, বাইক বলছি সরি 4 চাকা কিনলাম তো, হ্যাঁ ছোট হ্যাঁ এখন অ্যাকচুয়ালি একটা 4 চাকা কিনলাম, আরো বড় আগেবার বার্থডেতে অনরোল আগেবার বার্থডেতে ওর সময় বিয়ে হয়নি, তখন আগেবার বার্থডেতে ও বাড়িতে ছিল, আমাদের 8 তারিখে বিয়ে ছিল, 1 তারিখেও বার্থডে ছিল, মানে এবার পাইলিয়া ওটা তারা বলি 1 তারিখে ওর বার্থডে ছিল, 8 তারিখে আমাদের মানে বিয়ে ছিল 8 তারিখে। তো 1 তারিখে আগে ভোরবেলা মানে ঘুম থেকে উঠে বড় দিন স্নান করে ওর জন্য আসার সময় পায়ের নুপুর কিনেছিলাম আগেবার বার্থডেতে, আর এবার বার্থডেতে এই ছোট্টবেলা গিফটটা ওর জন্য। ছোট্ট বড় হ্যাঁ, এত বড় একটা বড় পাড়া পেয়েছি আমি গিফট। এই দাও গাইস গিফটটা, এই যা নাও, পছন্দ হয়েছে? দাঁড়া ব্যাক ক্যামেরা করি। এই যে ওর গিফট, এই যে এই আঙ্গুটিটা ওর পছন্দ হয়েছে,
ওর পছন্দ থেকে আরও ডিজাইন দেখছিলাম আমি, আর অনেক আরও ডিজাইন ছিল। আমার একটা ডিজাইন পছন্দ হয়েছিল, এটা পছন্দ হয়েছিল, দিয়ে ও বললো এটা পছন্দ, মায়েরও এটা পছন্দ হয়েছে, ওরও এটা পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে তোরা? পছন্দ হয়েছিল। আমার ওটা বেশি পছন্দ ছিল, এটা পছন্দ হয়েছিল, ওটা পছন্দ ছিল, কারণ ওটা করে তোমার অনেক মানে ওটা এটা অন্য টাইপের। লাগছিল ওটা, হ্যাঁ ইউনিক লাগছিল। ইউনিক, এটাও ভালো লাগছে, সাইডের এটা ভালো লাগছে বেশ। শোনো ইওর বার্থডে গিফট, বাট এখন পড়বে না, বার্থডের দিন কি পড়বে একবারে। হ্যাঁ এটা বার্থডের দিনকে 1 তারিখে পড়বে, ঠিক আছে? কি হলো, খুশি হওনি? দেখো আমি ছোটো গিফট দিচ্ছি বলে গরিব মানুষ হলে খুশি হচ্ছে না। সেই এটা ছোট গিফট, ছোটো গিফটই তো। তোমার কাছে ছোট হতে পারে, আমার কাছে ছোট। বাবা তোমার কাছে কি, তোমার কাছে কি বলো, তোমার কাছে কি? একটা মিষ্টি পাই, এই যে এইটা যে একটা বড় গিফট পেয়েছি আমি। বাবারে কেন পছন্দ? এগুলো এটার কাছে কিছু না, খুশি তো আগে বলো, খুশি? একদম ভালো হয়েছে, থ্যাংক ইউ বলো। আর লাগবে না থ্যাংক ইউ কেন? থ্যাংক ইউ বলবো। আচ্ছা ধরো এটা যখন ওই গাড়ি আনতে যাবো তখন পড়ে যাবা একবারে। জন্মদিনে সকালবেলা আমরা করছি প্রতি বছরে পয়লা বৈশাখের দিন আমাদের এটা মানে একটা হয়ে আসছে। আমি মা বাবা সবসময় গঙ্গা স্নান করে আসতাম প্রতি বছর প্রথম দিন। আর এবার থেকে ও যাবে, এবছর বছরের ফার্স্ট দিন, এবার থেকে ও আমাদের কাছে 1 বছর হলো। ফার্স্ট ঘুম থেকে উঠে আমরা গঙ্গা স্নানে যাবো গাইস, সব ভিডিও দেখতে পাবে, তার জন্য ওয়েট করো। ফার্স্ট গঙ্গা স্নানে যাবো, গঙ্গা স্নান থেকে সাবস্ক্রাইব পাশে বেলকন টং করে ফার্স্ট হচ্ছে আমরা গঙ্গা স্নান। আমাদের মানে রীতি হচ্ছে মানে প্রতি বছর ফার্স্ট হচ্ছে গঙ্গা স্নান হবে আমাদের। গঙ্গা স্নান থেকে আসার পরে নতুন জামা প্যান্ট পরবো, তারপরে বাবা আমাকে টাকা দেয়, মা আমাকে টাকা দেয়। আমাকে কি বললো, ওটা কোন পিসির মেয়ের বার্থডে ছিল বললে? হ্যাঁ আমাকে বলেছি যে আমি বলেছি গিফটটা তুমি চলো একজনের গিফট কিনতে যাবো, সেটা আমার পিসির, আমার পিসি সেটা পিসির মেয়ের বিয়ে, তার জন্য একটা মানে গিফট কিনতে যাবো। আমি আবার বললাম কোন পিসি, আমাকে আবার ডিটেইলসও বলে দিল এই পিসি, এই মামা। গাইজ অ্যাকচুয়ালি আমি বলতে চাইছিলাম না গিফটের ব্যাপারটা, কিন্তু আমার মা পুরো ক্লিয়ার করে দিল। এই ব্যাপারটা খারাপ করলো, মা খুব খারাপ করছে, আমার খুব বাজে করলে। ওকে আমি ভেবেছিলাম গিফটটা একদম বার্থডে দিনকেই দেবো, বাট কোনো ব্যাপার না গাইজ। চলো অ্যানিভার্সারি গিফট হচ্ছে ওর 4 টাকা, বার্থডে গিফট হচ্ছে আঙ্গুঠি। তো গাইজ ফার্স্ট আমাদের কাছে হচ্ছে গঙ্গা স্নান করা, গঙ্গা স্নান থেকে এসে জামা প্যান্ট পরা, তারপরে হচ্ছে যেটা গাড়ি থেকে পুষ না ইন্টারেস্ট চলে যাবে, ইন্টারেস্ট চলে যাবে সেটাই। হ্যাঁ কি করেছি? হ্যাঁ গীতা 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 গীতা, হ্যাঁ গীতা তো, আমার গীতা তো। হ্যাঁ স্নান করে বলো গঙ্গা স্নান থেকে গঙ্গা থেকে আসার সময় আমরা হচ্ছে গীতা কিনি, কারণ প্রতি বছর আমরা গীতা না কিনে বাড়ি ফিরি না। বছর প্রথম দিন গীতা, ভগবানের গীতা নেওয়া হয়, তারপর বাড়ি আসে নতুন ড্রেস পরে পয়সা নেওয়া হয়, অনেক কিছু হয়। তো গাইস সেটার জন্য ওয়েট করে, এবার তো আরও বেশি কিছু হয়, গাড়ি আনতে যাবো, পুজো অনেক ব্যাপার আছে। তো গাইস দেখার জন্য ওয়েট করেছে, আর 7 দিন বাকি আছে, 7-8 দিন। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে করেন টঙ্গর বাজছে। 7 দিন পর দেখা হচ্ছে ওই ভিডিওটার সঙ্গে, আর তার আগে আমার তো ডেলি ভিডিও দেখতে পাবে। লাভ ইউ অল, বাই বাই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব, পাশে করেন টঙ্গর বাজছে।